ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا আল্লাহ তাআলা আমাদের तमाम জীবনের গুনাহগুলোকে maaf করিয়া দাও। জীবনের ঘটে যাওয়া এই বিল্ডিং এর উপরে যত বালা মুসিবত আছে আল্লাহ এতো আচ্ছা একজন একজন করে দিয়ে একটা করে ক্লিক নিয়ে সবাই একটু ছবি নেন। ওকে ডান চেঞ্জ। ভাই ভাই আপনি স্যার স্যার রেডি 1 2 3 ক্যামেরায়। ওকে চেঞ্জ আসেন। বর্তমানে প্রায় 2 কোটি মানুষ যে কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। 2 কোটি। এর মধ্যে 35 থেকে 40 হাজার যারা এন্ড স্টেজ রেনাল ফেলিওর মানে কিডনির সর্বশেষ পর্যায়ে উপনীত হচ্ছেন, যাদের ডায়ালাইসিস প্রয়োজন। ডায়ালাইসিস করার জন্য সরকারের এবং নন গভর্নমেন্ট যে সকল অর্গানাইজেশন আছে তাদের সুবিধা আছে মাত্র 10%, মাত্র 10%। বাকি 90% যাদের সুবিধা আমরা ডায়ালাইসিস করার জন্য দিতে পারছি না। সুতরাং এরকম একটি হসপিটাল, যেটা চ্যারিটেবল হসপিটাল, আমাদের জন্য খুবই প্রয়োজন। একটা কিডনি রোগী যা এন্ড স্টেজ রেনাল ফেলিওর যাদের ডায়ালিসিস লাগে, যদি ভালোভাবে ডায়ালিসিস করতে হয় প্রতি সপ্তাহে 10,000 টাকা করে। যদি খুব কম টাকা দিয়েও আমরা ডায়ালিসিস করি তার মাসে 20,000 টাকা লাগে। যার কারণে আমরা দেখছি যে প্রায় 70% পেশেন্ট যারা 3 থেকে 4 মাস ডায়ালাইসিস বা এই কিডনির চিকিৎসা নেওয়ার পরে আর তারা নিতে পারছে না। ফলে প্রতি বছর 35 থেকে 40 হাজার পেশেন্ট যারা কিডনির এই এন্ড স্টেজ রেনাল ফেলিওরে মারা যাচ্ছে। আমাদের সরকারি যে সকল ফ্যাসিলিটি আছে, বেসরকারি ফ্যাসিলিটি আছে, এখানে মাত্র 5 থেকে 10% হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্টের সুবিধা আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের স্বাস্থ্য খাতের বর্তমান যে অবস্থা এবং সক্ষমতা সেটা কিন্তু পর্যাপ্ত নয়। আমাদের এখানে অনারেবল গভর্নমেন্ট আছেন, বাংলাদেশ গভর্নর আছেন বাংলাদেশ ব্যাংকের। আমরা যদি আমাদের জিডিপির 6 থেকে 8% স্বাস্থ্য খাতে দিতে পারি তাহলে ইনফ্রাস্ট্রাকচার সহ বাকি এই সুবিধা আমরা দিতে পারবো। তাহলে সেই সক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে। এর মাঝে আমরা চুয়াডাঙ্গার জনসংখ্যা প্রায় 14 লক্ষ। প্রতি 1 লক্ষ জনসংখ্যার জন্য 100 বেডের একটি হসপিটাল থাকা প্রয়োজন। সেই হিসাবে আমাদের প্রায় 1400 বেডের হসপিটাল আমাদের এই চুয়াডাঙ্গাতে থাকা দরকার। কিন্তু আমরা যদি গভর্নমেন্টও দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আছে মাত্র 500 বেড। যদি আমরা 250 বেড করে বিবেচনা করি, 500 বেডের সুবিধা আছে। তার মানে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের যে স্বাস্থ্য খাতের যে সেবা প্রদানকারী ডক্টর, নার্স এবং রেশিও সেগুলো পর্যাপ্ত না। সেই পরিপ্রেক্ষিতে এরকম একটি হসপিটাল এখানে আমাদের জন্য খুবই প্রয়োজন। এই হসপিটালটাকে আমাদের যে ফাউন্ডার উনি বলেছেন যে আমরা এই চাইল্ড থেকে একে নারিশ করে সাস্টেইন করতে হলে আমাদের সহযোগিতা দরকার। আমরা মনে করি এখানে যারা সমাজসেবক আছেন, এখানে যারা শিল্পপতি আছেন, সেই সাথে সাথে বাংলাদেশ গভর্নমেন্ট এই হসপিটালটাকে সাস্টেইনেবল এবং পরবর্তীতে এই চুয়াডাঙ্গা জেলার জন্য সর্বোপরি এই মানুষের সেবা দেওয়ার জন্য সফল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলবেন। ধন্যবাদ সবাইকে।